রে বান্দা দুনিয়ার সব তুই ভুগবা ওরে কত ধরনের নিয়ামত আমি আল্লাহ দান করলাম কত ধরনের নিয়ামত দান করলাম একটা মাছের ভিতরে কত রকমের স্বাদ দিয়ে দিলাম একটা ফলের ভিতরে কত রকমের স্বাদ দিয়ে দিলাম একটা আঙুরের ভিতরে কত সুন্দর মতো মিষ্টি লাগিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর ভাবে তোকে এত নিয়ামত ভোগ করতে দিলাম কিন্তু আমি মাওলাটাকে তুই সারা দেব না প্রতিদিন ফজরে মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না এর বান্দা যখন ফজরের সময় মুয়াজ্জিন এই ডাক দিল তোকে ফজরের সময় কই যা আমি মালিক পাইলাম না তোকে তারপর আমি না বন্ধ করে দিলাম না আমি আবার তোকে পুনরায় জোহরের সময় আবার মুয়াজ্জিন ডাক দিল জোহরের সময় বান্দা তুই আসলি না তারপর আমি তোর সমস্ত নিয়ামতগুলো বন্ধ করে দিতে পারতাম কিন্তু না রে বান্দা না আমি মাওলা কত দয়া আমি মাওলা কত মায়া আমি মাওলা তোকে প্রতিদিন তো ডাকি قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم পৃথিবীর সমস্ত মানুষ দরজা বন্ধ করে দিতে পারে আমি মালিক দরজা বন্ধ করতে জানি না আমি মালিক ডাকি বান্দা আমার দরবারটা নৈরাশ্যের দরবার না আমার দরবারটা তাড়াইয়া দেওয়ার দরবার না ভাগাইয়া দেওয়ার দরবার না তুই কত বেশি গুনাহ করেছো তোর গুনাহ থেকে আমি মাওলার রহমত অনেক বেশি এজন্য বান্দা বান্দি আয় আমি মালিকের কাছে তওবা কর ওরা তওবা করতে দেরি করবি আমি মালিক তোদের তওবা কবুল করতে দেরি করব না কারণ আমি আল্লাহ যে রহমান আমি আল্লাহ যে রহিম আই মাওলা রব্বুল আলামিন রহমান হইয়া তোমায় ডাকে রহিম হইয়া তোমায় ডাকে বান্দা বান্দি মনে করিও না আমার মাওলা কিন্তু আরেকটা নাম আছে কহ্হার ওই কিয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে যখন সমস্ত বান্দাগুলো ছোটাছুটি করবে আমার মাওলা পাক তখন ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওই কহ্হারিয়াতের সাইনবোর্ড যখন টানাইয়া মাওলা ডাক দিবে আর যখন আমলনামা তোমার আমার হাতে দেওয়া হবে তখন বান্দা তুমি দুনিয়ায় কি করছো সমস্ত কিছুর হিসাব দেওয়া হবে তুমি সামনে আগাইতে পারবে না তোমাকে আমি জীবন দান করলাম ছোট থেকে আস্তে আস্তে করে তুমি বড় হইলা 60 থেকে 65 বছর বয়স পাইলা এই বয়সের ভিতরে তুমি কোন আমল করছো কোন আমল কইরা আমার মাওলার দরবারে হাজির হইছো আমি মাওলার দরবারটা এমন একটা দরবার এই দরবার কোনো এমপির দাম নাই কোনো মন্ত্রীর দাম নাই কোনো চেয়ারম্যানের দাম নাই আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা এই দরবারে শুধু একটা জিনিসের দাম আছে সেই জিনিসটা হলো ইল্লা মাশাআল্লাহ বিকলবিন সালিম পরিশুদ্ধ কলবের দাম তোমার আমার অন্তর যদি ঠিক না থাকে তোমার আমার অন্তর যদি ঠিক না থাকে মাওলার কাছে কি নিয়ে উঠবা মাওলার কাছে কি নিয়ে যাবা এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হইয়া মাওলার কাছে ফিরিও না মাওলার কাছে যাইও না ভাই মুসলমান কাকে বলা হয় এবার আসুন আমরা মুসলমানের পরিচয় জানবো মুসলমান কাকে বলা হয় কোন এক কবিতার ভাষায় বলতেছে মুসলমানি বুয়াদ করদান নেহাদা এনানে খুদো বসতে আসাদান মুসলমানি বুয়াদ করদান নেহাদা
মানুষ আছে, তারা মানুষের আকৃতিতে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে ঠিকই, কিন্তু তাদের ব্যবহার এত খারাপ। আমার মাওলা ডাক দিয়া বলে যে মানুষটা দেখতে তাকে মানুষের মতো, কিন্তু তার ব্যবহার খারাপ, তার মধ্যে কোনো মানুষত্ব কিছু আছে, মুসলমান বলা যায় না। চেহারা সুন্দর হইলে যে মুসলমান, দাঁড়িয়ে রাখলে যে মুসলমান, না না বান্দা না, মুসলমান হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মালা গলায় লাগাইয়া, এই কালেমার মালা যখন গলায় পড়বে, এবার এই কালেমার মালাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ন্ত্রণে দিয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে ছাইড়া দিয়া, যে মালিক দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আপনার গোলামি করবো, আপনার পথে চলবো, আপনার কথা শুনবো। দুনিয়ার সব মানুষ তাড়াইয়া দেয়, সন্তান মা রাগ করিয়া সন্তানকে তাড়াইয়া দেয়, বাবা তাড়াইয়া দেয়। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দীরা, তোর মায়ের থেকে তোর বাবার থেকে আমি মালিকের আরো মায়া বেশি। আমি মালিক পারি না দরজা বন্ধ করে দিতে, আমি মালিক তো করে রাখিয়া। একবার তওবা কর, আমি জানি তুই তওবা করবি আবার গুনাহ করবি, আমি মালিক জানি তুই আবার গুনাহ করে ফেলাবি, আবার তওবা করবি, আবার তওবা করবি, আবার গুনাহ করবি। আমি এই জন্য তো তোকে সব সময় তওবার দরজা খোলা রাখছি। আর বান্দা বেশি বেশি তওবা কর, বেশি বেশি তওবা করিয়া মালিককে রাজি খুশি করিয়া মালিকের কবরে যাইতে হবে, আল্লাহকে রাজি খুশি করিয়া আল্লাহর কবরে যাইতে হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে কোনো জিনিসের দাম থাকবে না, দাম হলো একমাত্র আপনার আমার পরিশুদ্ধ কলব নিয়ে উঠতে হবে। এজন্য ভাই ও বন্ধু, ও পর্দার অন্তরালে আম্মা জান, ও বাবা, ও বৃদ্ধ ভাই, ও যুবক বাবা, কয়দিন দুনিয়ায় বাঁচা, কার কখন কোথায় মৃত্যু হবে কেউই জানে না। প্রতিদিন দুনিয়া থেকে বাস চলিয়া যায়। তোমার আমার নামটা কোন দিন জানি মসজিদের মাইকে এলান হয়ে যায়, তুমি আর আমি কোন দিন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোন দিন যেন তোমার আমার মৃত্যুর এলান চলিয়া আসে। এদিকে লক্ষ্য করিয়া আজকে তাফসীর মাহফিল শেষ দিন, তোমার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না। আল্লাহ ইচ্ছা করলে তাফসীর মাহফিল থেকে গুনাহগুলো মাফ করাইয়া একজন নেককার ব্যক্তি হিসেবে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করতে পারে। দুনিয়ার সব কাজ বাদ দিয়া এখানে চলে আসবে, তাফসীর মাহফিল শুনিয়া আপনার আমার আমল করিয়া গুনাহগুলো মাফ করিয়া যাইতে পারি। আমার আল্লাহর ঘোষণা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা তোর খারাপ আমলগুলো আমি মাওলা নেক পরিবর্তন করিয়া দেব। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বেশি বেশি তওবা করতে হবে। কত গুনাহ করছি, পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দীরা, বেশি বেশি তওবা কর। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারণ ছিল, কারণ যাকাতকে অস্বীকার করছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে মিথ্যা তুহমত দিছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দরখাস্ত পেশ করলো, মালিক, কারণ আমার নামে মিথ্যা তুহমত দিতেছে না, তুহমত আমি এলাকায় বের হইতে পারি না, লজ্জায় আমি মুসা এলাকায় বের হইতে পারে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে যখন এই দরখাস্ত করলো, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলল, নবী মুসা, জমিনকে আমি তোমার তাবে বানায়া দিলাম, তুমি তোমার বিচার করবা। কারণকে জমিনকে তোমার তাবে বানায়া দিলাম। কারণকে সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বলল, জমিন, তুমি সংকীর্ণ হইয়া কারণকে আমার সামনে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে জমিন সংকীর্ণ হইয়া কারণকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসলো। ডাক দিয়া বলে, কারণ তুমি আমার নামে মিথ্যা তুহমত দিতে, এবার তোমার বিচার হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলল, কারণকে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গাইয়া বলে, আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। কারণ এবার ডাক দিয়া বলতেছে, নবী মুসা, আপনি আমাকে
আমাকে ক্ষমা করিয়া দেন, আপনি আমাকে মাফ করিয়া দেন। নবী মুসা আলাইহিস সালাম তোমাকে মাফ করা যাবে না, কারণ তোমাকে মাফ করা যাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে আমার জমিনকে হুকুম দিল, জমিন তুমি কারণকে তোমার ভিতরে আরো ঢুকিয়া ফেলাও। দ্বিতীয়বার যখন এইভাবে হুকুম দিল, কারণকে অর্ধেক পর্যন্ত জমিনের মধ্যে গাইয়ে ফেলাইল। নবী মুসা আলাইহিস সালামকে কারণ আবার বলতেছে, ও নবী মুসা তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। কারণকে আবার জমিনকে হুকুম করলো। নবী মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম করা মাত্র কারণকে সঙ্গে সঙ্গে সমস্ত শরীর জমিনের মধ্যে গাইয়ে ফেলল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কারণ তোমার কাছে একবার মাফ চাইছে, তুমি মাফ করো নাই। দ্বিতীয়বার মাফ চাইছে, মাফ করো নাই। তৃতীয়বার মাফ চাইছে, মাফ করো নাই। নবী মুসা কারণ যদি একবার আমি মাওলার কাছে মাফ চাইতো, আমি মাওলার বান্দা করে পারতাম না, কারণ আমি মাওলা বড় দয়া, আমি মাওলা বড় মায়া। এই জন্য ভাইরা ভালো করিয়া বুঝিয়ে দুনিয়া মাওলার খবরের দিকে রওনা দিতে হবে। এই দুনিয়া কিছুই না, আজকে মরিয়া গেলে কালকে দুদিন হবে। আপনার আপন সন্তান আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, ওই সন্তান বলবে বাবা লাশটা বাইরে রাখো, বলবে না বাবা, বলবে না মা, বলবে না, বলবে লাশটাকে বাইরে রাখো। ঘুরিয়া সরিয়া মাওলার কবরে যাইতে হবে। আমার মাওলাকে রাজি খুশি করিয়া, আমার মাওলার পথে চলিয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া কারা কারা মাওলার কবরে যাইতে জোরে একটা আল্লাহ বলে রাখে, আর জোরে রাখবে আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দেন।